নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বের ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর আপনাদের থেকে অনুরোধ রইল যেন আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এইবার অভয়ার প্রকরণে আজকাল ভিডিও আমার লাস্ট ভিডিও। কাল থেকে আমার প্রকরণ অন্য থাকবে বলেই লাস্ট ভিডিওটা ভালো করে শুনে নেন। এখন যেমনি ভারতীয় জনতা পার্টির সরকার এলো, অভয়ার ফাইলকে আবার খোলা গেল, অভয়ার ফাইলকে দিয়া গেল সিবিআইকে, আর সিবিআই এসআইটিকে দিয়া গেল। আর ওর মনিটরিং রাখা গেছে সিএম শুভেন্দু দয়ার কাছে, এবং ওদিকে হেলথ মিনিস্টার ডক্টর সারস্বত বন্দ্যোপাধ্যায় উনি লেগে আছেন ডক্টরদের কি কি ইনভলভেশন এটাতে ছিল। ওর জন্য উনিও নিজের ডাক্তারদের ফাইল খুলে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। আর এইদিকে কুণাল ঘোষ লেগে গেছে কি করে এবার সঞ্জয় ঘোষকে মারা যায়। যদি সঞ্জয় ঘোষ, তার জন্য আমি আগেবারে বলছিলাম একটা উকিল ওর নিয়ে আর্গু করার জন্য ওর সঙ্গে সবসময় দেখা করে সঞ্জয় ঘোষের সঙ্গে। ওই উকিলকে আবার কুণাল ঘোষ ধমকি দিয়েছে, ও নাম করে বলল কুণাল ঘোষ আমাকে ধমকি দিয়েছে, একজন বিধায়ক। আর বলল কি তুই সঞ্জয়ের কেস যদি আবার নাড়াচাড়া করিস, তোর মার্ডার করে এক জায়গায় ফেলিয়ে দেবো, যে কেউ লাশও পাবে না আর তোর পরিবার বুঝতেও পাবে না। আমি জানি তোর ঘর কোথায়, তোর অফিস কোথায়। তার জন্য মাননীয় শুভেন্দু দা থেকে আমার অনুরোধ রইল, ওই উকিলে কেসও করেছে আর আপনার থেকে প্রোটেকশনের ডিমান্ড করেছে। আপনি ওই ম্যাটারটাকে পার্সোনালি রিভিউ করুন, পার্সোনালি উকিলকে ডেকে কথাবার্তা করুন, দেখুন আমার কথা আপনি সত্যি পাবেন। কেন কি সঞ্জয় ঘোষ এবার, সঞ্জয় রায় এবার ফ্রাস্ট্রেট হয়ে গেছে জেলে থেকে, ওর মাথা কাজ করছে না। ও নিজের উকিলকে বলল কি আমি যদি এখানে পড়ে থাকি তো আমি বেশি দিন বাঁচব না, আমি মরে যাব। এর পিছনে, এই বলার পিছনে কি প্ল্যানিং আছে এটা ওয়ে বুঝছে, কেবল মাত্র ডরের মুখ খুলতে পারছে। এই জন্য এই কেসটাকে আপনি ইন্টেলিজেন্সকে দিয়ে, ওইদিকে তো ঠিক আছে সিবিআই যে করছে করুন, এভিডেন্স জোগাড় করছে করুন। বিশরার জন্য অভয়ার বাবা ওইখানে আদালতে বিশাল কপি দিয়ে দিয়েছে যে স্পিড পোস্টে দুটা লেটার এসেছিল, ফরেন্সিক লেভেলই কোনো পূর্ব কর্মচারী, ও তিনটা নাম দিয়েছে কি এই তিনজন মিলে বিষয়টাকে চেঞ্জ করেছে আর মমতা ব্যানার্জি আদেশে করেছে, আর এত মোটা টাকা খেয়েছে। এই জন্য এই কেসে কিছু পাবেন না। এই ওই সেই দুটাই লেটার এবার শিয়ালদা কোর্টে অলরেডি অভয়ার বাবা উনি পৌঁছে দিয়েছেন এবং ডিমান্ড করেছেন কি এর সচ্চাই জানার পর এর থেকে আবার নতুন করে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা যাক, যাতে আমার মেয়ে ইনসাফ পায় এবং আমাদের তৃপ্তি হয়। আর যেন পশ্চিমবাংলার মধ্যে, আর আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই কেসটাকে সলভ করে দিন তো সারা জীবনের জন্য বাংলা একটা মেসেজ হয়ে দাঁড়াবে। পুরো ভারতবর্ষে যত সনাতনী আছে ওর কাছে একটা মেসেজ চলে যাবে কি হ্যাঁ, একটা ডক্টর মেয়ের হত্যার পিছনে এত বড় একটা রাজনীতিকবিদ, এত বড় একটা প্রিন্সিপাল ডক্টর নিজের কেবলমাত্র ভাইপোকে বাঁচাবার জন্য ও কি না কর্ম করতে পারে। এরা যদি জেলে চলে যায় তো সেই দিন থেকে ভারতীয় জনতা পার্টি পুরো
বিশ্বের উপর নাম হয়ে যাবে, এমনিও নাম আছে, আরও নাম হয়ে যাবে। তার জন্যই আপনার থেকে অনুরোধ কি আপনি একে ইমিডিয়েটলি পার্সোনালি এটার মনিটরিং করুন। এই বলে আমি এই ভিডিও শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি যে বেশি বেশি আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।